ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमते भगवते गीतातो ध्यानम्। ॐ परताय प्रतिबोधितं भगवते नारायण स्वयं व्यासेन ग्रथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतं वर्षाणिं भगवते मष्टादशधायिनीं अम्बुतामनसन्दाश्च भगवते गीते भवदीशिनीं नमः स्तुते व्यास विशालबुद्धे पुल्लारविन्दाय पत्रनेत्रः येन ताय भारततल्लपूर्णप्रज्वलित ज्ञानमाय प्रदीपः प्रपन्नपारिजाताय तत्रैकपायने ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। सर्वापनिषदुगावुद्गिदगोपालनन्दनः परतवश्च सुधीर्भं दुगिदं गीतामृतं महत् वसुदेवसुतं देवकंसश्चानुरमर्दनं देवकी परमानन्द कृष्णं वन्दे जगद्गुरुं। भीष्मो द्रोणो त्रटा जयद्रथजला गन्धारुनिलयपल्ला शल्यग्राह्य भर्ति कृपेण बहिन् कर्णेन बलाकुलः अश्वत्थामा विकर्णं घोरं करं दुर्योधन नभरतीनि सौतीर्णा कल्पण्डवैरनादिकै परतकेशवः पराशरजहं सरोजममलं गीतारतगण्डं कीटं ननाकतककेशकं हरिकथासम्बुधेन भूरितं लोकं सज्जरिं षडं प्यपिहयं माय प्यपीयमायं मोधा भूत भारतपङ्कजकलिमलप्रशंसि न सयोषे मोक्षं करोति वाचालं पङ्गं लङ्घयति गिरिं यं कृपातमहं वन्दे परमानन्दमाधवं यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुति स्तुवन्ति दिव्यस्तुभिः वेदसाङ्गपदक्रमपुपशनदयिगाश यन्ति सामगा ध्यानावस्थितं तत् गतेन मनसा पश्यन्ति यं योगिनो संस्थान विदुषुरासुरगणः देवाय तस्मै नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ तत्सत्। श्रीमते भगवते गीता प्रथमोऽध्याय अर्जुन विषाद योगो धृतराष्ट्र धर्मक्षेत्रे कुरुक्षेत्रे चलिल जे रণ কি করিল মোর পুত্র পাণ্ডব পুত্রগণ। সঞ্জয় কহিলেন পাণ্ডবের সৈন্যব্যূহ দেখিয়া রাজন আচার্য সমীপে গিয়া কন দুর্যোধন। আচার্য দেখুন বৈহ পাণ্ডব সেনার রচিছি দ্রৌপদী পুত্র শিষ্য আপনার। হেতায় আছেন বীরসব ভীমার্জুন যত সাত্বিকী বিরাট আর দ্রৌপদাদি তত। ধৃষ্টকেতু কাচিরাজ আরস্যে কিতান পুরোজিত কুঞ্জ সৈভ্য বীর জবান। যুদ্ধামন্যয় উত্তম জয় অভিমন্যু বীর মহাবলশালী যত পুত্র দ্রৌপদীর। আমাদের পক্ষে যারা মহাধনুধর শুনহ তাদের নাম বলিরি জবর। আপনি হ ভীষ্মরণ জয় কৃপ কর্ণ অশ্বত্থামা সমুদর তনয় বিকর্ণ। অস্ত্রধারী মহা যুদ্ধায় আরোহগণ মূরতরে প্রাণ দিতে সবে আগুয়ান। ভীষ্মের রক্ষিতা সৈন্য হেরয় অপর্যন্ত ভীষ্মেতে রথি সৈন্য বরহি পর্যাপ্ত। বৈহপতে নিজ স্থানে থাকে বীরগণ রক্ষিবেন পিতামহ হয়ে সাবধান। দুর্যোধন নেহরষিত ভীষ্ম মহাবীর সিংহনাদ সহ তদা শঙ্খধ্বনি করে। বাজিয়া উঠিল শঙ্খ সিংহঢা করুল উঠিল তমুল শব্দ নাগরারুল। বসিয়া শতাশ্ব রতে কৃষ্ণ ধনঞ্জয় বীরদর্পে বাজাইলা দিব্য শঙ্খদয়।
দেবদত্ত নাদে পারত কৃষ্ণ পঞ্চজন্য ভীষ্ম সেন বাজাইলেন পাণ্ডুক নাম অন্নম অনন্ত বিজয় শঙ্খ ধরে যুধিষ্ঠির সগুষ মণিপুষ্প এই দুই মাদ্রীর ধৃষ্টদ্রম্য শিকণ্ডী ওর কাশীর সম্রাট আর যত ধনুধর সাত্বিকী বিরাট মহাযুদ্ধায় অভিমন্যয় আর বীরগণ নিজ নিজ শঙ্খ তারা ধনিল তখন সেই রুল স্বর্গতুম্য তমূল ধনিয়াম করিল বিকৃতি যত কৌবরে রহিয়া কৌরবেরা সমুদ্রতে অস্ত্র ছাড়িবারে ফেরি পারেত তুলি ধনু বলিলা কৃষ্ণরে শ্রীকৃষ্ণ উবাচ অর্জুন উবাচ শুন কৃষ্ণ তব পতি কহিনু বচন সেনাদয় মাঝে রত কর সংস্থাপন দেখিল কে জয় অবস্থিত রণে করিতে হইবে যুদ্ধ কাহাদের শনে দেখিব কাহারা এই যুদ্ধ ইচ্ছা করে দুষ্টমতি দুর্যোধনের প্রিয় সাদিবারে সঞ্জয় বাচ সঞ্জয় কহিলেন ঋষিকেশ শুনিলেন অর্জুনের বচন যথাস্থানে রাখি রথ অর্জুনের কণ দেখো পারত নিরক্ষিয়া দেখো এই কণ ভীষ্ম দ্রোণ কর্ণ আদি কুরু যোদ্ধাগণ গুরুজন সহোদর আর পিতামহ মাতুল শ্বশুর মিতির পুত্র পৌত্র সহ বিপক্ষে হেরিয়া সব আত্মীয় স্বজন দয়াযুক্ত মনে পার্থ বলেন বচন অর্জুন কহিলেন যুদ্ধার্থী হেরিয়া কৃষ্ণ আত্মীয় সকল বিশুষ্ণ বদনে মোর শরীর বিকল কাঁপিছে শরীর দেহে রুমহর্ষ হয় হাতে হাতে খসে ধনু গাত্র জ্বালাময় স্থির রতে নাহি পারি ঘুরে মন মন দেখি বিপরীত কৃষ্ণ সকল লক্ষণ মারিয়া সজ্জন গণের শ্রেয় নাহি রণে চাহি না বিজয় কৃষ্ণ রাজ্য সুখ ধনে কি হইবে গোবিন্দ বল রাজ্য ভোগ প্রাণে যাদের কারণে ইহা করিয়া কিঞ্চনে সেই গুরু পিতামহ পুত্রাদি স্বজন উপস্থিত দিতে রণে প্রাণ বিসর্জন মাতুল শ্বশুর পুত্র শল্যাধি যত হত হইবে পারিব না করিতে নিহত ত্রিভুবন লবিতেও কি হইবে ফল ধৃতরাষ্ট্র গণে বদি কোথায় শান্তি বল আতত্তায়ী বটে ওরা তবু তো বান্ধব জ্ঞাতি বদি সুখী কবু হব কি মাধব লোভে অভিভূত ওরা করে না চিন্তন মিত্রদোহ কুলক্রহে পাপ যে বিষম আমরা তো জানি এই কুলক্ষয়ীরণ বিরত কেন না হব বল ধনঞ্জয় বল জনার্দন কুলক্ষয় হলে হয় কুলধর্ম নাশে হয় অধর্মের প্রকাশ অধর্ম প্রভাবে কুল নারী ভ্রষ্টা হয় ভ্রষ্টা নারী হইতে বর্ণ শঙ্করের উদয় ইহাতে নরকে যাবে কুলাগেন কুল পিতারা পতিত হন বিনা পিণ্ড জল এই দোষ কুলহন্তা শঙ্কর কারণ কুলধর্ম জাতি ধর্ম তাহি উচ্চাহন কুলধর্ম নষ্ট করে নরকেতে বাস হেন কথা শুনি কৃষ্ণ শাস্ত্রেতে প্রকাশ রাজ্য সুখ লোভ মোরা মহাপাপে রত বদিতে সজ্জনরে হয়েছি উদ্যত সহস্রয় আমারে যদি বদে কুরুগণ তাহাতেও পরম শ্রেষ্ঠ শুনো জনার্দন সঞ্জয় কহিলেন এত বলি ধনঞ্জয় বিষাদ অন্তর ধনুক ছাড়িয়া বসেন রথের উপর এই বলে তিনি
রথের উপরে বসে গেলেন। এখানেই আমরা প্রথম অধ্যায় বিশ্রাম দিলাম।